যিশু বাবা, তুমি আমাদের কত দয়া করেছ, কত আশীর্বাদ করেছ। তোমার দয়ার কথা বলে, আশীর্বাদের কথা বলে শেষ করা যায় না। তুমি সেই মাতৃ জঠর দিকে আজ পর্যন্ত সুন্দর সুরক্ষা করে বাঁচিয়ে রেখেছ, খাদ্যান্ন বর্ষ দিয়ে প্রতিপালন করেছ। আমাদের আত্মীয় পরিজন সকলকে তুমি ভালো রেখেছ। আমাদের ছেলে নাতি পুতি যাহা কিছু দিয়েছে সকলকে ভালো রেখেছ। তাই তোমার দয়ার কথা ভুলে থাকা চাই না। আমরা তোমাকে ধন্যবাদ দিতে চাই না। তুমি আমাদের যে বাতাস দিয়ে সেই আমাদের পরিচালনা করছো বাবা, আমরা সেটি চিন্তাও করি না অনেকে। তাই বাবা, সকলের আজকে এই শেষের দিনে, শেষের বেলায় যারা তোমার এই পবিত্র প্যান্ডেলে এসেছে এবং তোমার গৌরব প্রশংসা হচ্ছে বাবা, এই শেষের দিনে তুমি প্রত্যেকে নিয়ে দাও বাবা। বাবা, কেউ যেন এখান থেকে রিক্ত হস্তে ফিরে না যায়, সকলেই যেন তোমার আশীর্বাদ দিয়ে থাকতে পারে বাবা। তেমনি আশীর্বাদ তুমি সকলের প্রতি দান করো বাবা। শ্রীমঙ্গলময় পিতা, আমরা তোমার ভিন্ন কিছুই করতে পারি না, তাই তুমি আমাদের এই শেষের বেলায় বাবা, তুমি আমাদের পাগলা পাগলিদের আমাদের অনেক আশীর্বাদ করেছো। আমরা বিশ্বাস করি যারা সেই গান গেয়েছে, ঢোল বাজিয়েছে, করতাল বাজিয়েছে, হাতে তালি দিয়েছে, নৃত্য করেছে, এটি সকলই তোমার আশীর্বাদ এবং তোমার শক্তি বাবা। তোমার শক্তি না হলে এগুলি আমরা করতে পারি না। তাই এই তোমার সেই আশীর্বাদে আমরা সেই নৃত্য করেছি বাবা। আমাদের সারাটি জীবন যেন এমনি ভাবে আমরা নৃত্য করতে করতে, গৌরব করতে করতে, প্রশংসা করতে করতে তোমার কাছে আমরা যেতে পারি, তেমনি আশীর্বাদ তুমি আমাদের সকলার প্রতি দান করো। তোমাকে ধন্যবাদ দেই বাবা যে এই দুইটা দিন তুমি জাগতিক সমস্ত মন্দতা দেখে বাবা তুমি আমাদের রক্ষা করে রেখেছো এবং কোন একটা মন্দতা এখানে স্পর্শ করতে পারেনি বাবা। বাবা, গতকালকে এক সন্তান বলেছিল, কোন সন্তান আমি জানি না, বলেছিল যে এখানে যদি 2টা ঘন্টা থাকি, এই 2টা ঘন্টা আমরা জাগতিক সমস্ত মন্দতা থেকে রক্ষা পাই। জাগতিক কোন মন্দতা আমাদের স্পর্শ করতে পারে না বাবা। তাই তোমার মহানবে ধন্যবাদ করি, গৌরব করি যে আমরা এখন সেই পবিত্র বাণী শুনবো। আমাদের সেই সভাপতির মধ্যে দিয়ে তুমি তাকে আশীর্বাদ করো, স্পর্শ করো বাবা, যেন সেই মধুর বাক্য আমাদের দিতে পারে, তেমনি আশীর্বাদ তুমি দান করো বাবা। যারা সেই রান্নাঘরে অনেক পরিশ্রম করেছে, যারা সেই আগুনের ধারে ছিল, রান্না করেছে বাবা, তুমি তাদের প্রতি আশীর্বাদ করেছো, তাদেরও এই আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত করো নাই যিশু বাবা। পিত যারা লবণ দিয়েছে, যারা জল দিয়েছে, যারা ভাত দিয়েছে, সকলকে তুমি আশীর্বাদে পূর্ণ করেছো। সকলেই যেন এই আশীর্বাদ ধরে রাখতে পারে, তেমনি আশীর্বাদ তুমি সকলার প্রতি দান করো বাবা। এই কাপাসডাঙ্গাকে তোমার চরণ রাখি বাবা। এই কাপাসডাঙ্গায় জানি কোন রকম কোন মন্দতা স্পর্শ করতে না পারে, তেমনি আশীর্বাদ তুমি দান করো এবং তুমি যাহা কিছু দরকার এই কাপাসডাঙ্গার মানুষের সমস্ত কিছু দিয়ে তুমি পরিচালনা করো, যেন আগামীতে সেই ধন্যবাদ তোমাকে দিতে পারে, তেমনি আশীর্বাদ তুমি দান করো। আমরা এই ধন্যবাদ প্রার্থনা আমাদের পবিত্র খ্রিস্টের চরণ রাখি। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো।